ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশটিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করার অভিযোগ ওঠার পর সোশ্যাল মিডিয়ায় ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে বিজেপি বিরোধী তীব্র ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। 15 মে 2026 সুপ্রিম কোর্টের এক শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন যে কিছু বেকার যুবক চাকরি না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করেন। তিনি তাদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। পরে বিচারপতি স্পষ্ট করে বলেন তার মন্তব্য মিডিয়ায় ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং তা আসলে জাল ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ছিল, সাধারণ যুব সমাজকে নয়। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। মন্তব্যের পরদিনই বোস্টন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাবেক আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া কর্মী অভিজিৎ দীপ ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট ও ওয়েবসাইট চালু করেন। মাত্র কয়েকদিনে এটি বিপুল সাড়া ফেলে। এই প্রতিবেদন লেখার সময় ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা 1,80,00,000 ছিল, যা এখন হয়তো 2 কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে গোষ্ঠীটির সদস্যদের জন্য লক্ষাধিক আবেদন জমা পড়েছে। এটিকে ভারতের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া অনলাইন রাজনৈতিক আন্দোলনগুলোর একটি বলে মনে করা হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার যেখানে 8 মিলিয়ন, সেখানে 4 দিনে তরুণদের এই দল 16 মিলিয়নের বেশি ফলোয়ার লাভ করেছে। তরুণদের এই অনলাইন পার্টির ট্যাগলাইন হল ভয়েস অব দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড। এটি মূলত ব্যঙ্গাত্মক ও প্রতীকী। যোগ্যতা হিসাবে উল্লেখ করা হয়েছে বেকারত্ব, অনলাইন অ্যাক্টিভিজম এবং অভিযোগ করার দক্ষতা। ইশতেহারে 50% নারী সংরক্ষণ, তেলাপোকা থিমের বিক্ষোভ এবং ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের মতো আইডিয়া রয়েছে। অভিজিৎ দীপ বলেন, ক্ষমতাসীনরা নাগরিকদের পরজীবী মনে করেন। তেলাপোকা পচা পরিবেশে জন্মায়। ভারতের বর্তমান অবস্থা তাই প্রতিফলিত করছে। ভারতের তরুণ প্রজন্ম বেকারত্ব, পরীক্ষায় কেলেঙ্কারি, অনিশ্চিত চাকরি এবং প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্নতার সমস্যায় ভুগছে। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন শুধু মজা নয়, বরং গভীর শোক ও হতাশার প্রকাশ। শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশে জেনারেশন জেড বা জেনজি ইতোমধ্যেই রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে। ভারতেও এমন সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই ঘটনা ভারতের 140 কোটি জনসংখ্যার দেশে যুবকদের পুঞ্জীভূত অসন্তোষকে হাস্যরসের আড়ালে তুলে ধরেছে। এটি কতদূর রাজনৈতিক আন্দোলনের রূপ নেবে তা সময় বলবে। তবে এর দ্রুত ছড়িয়ে পড়া ইন্টারনেট যুগে যুবকদের কণ্ঠস্বরের শক্তিকে স্পষ্ট করে তুলেছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।